কিং কিন্তু আসছে। কিং কোহলি মাঠে ফিরছে 19শে অক্টোবর ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচে কিং কোহলি এবং হিটম্যান রোহিত শর্মা মাঠে আসছে। আলোচনা কিন্তু এই মুহূর্তে তুঙ্গে। ইন্ডিয়ার ভিতরে আলোচনা তুঙ্গে। কেন আলোচনা তুঙ্গে সেটা নিয়ে একটু আলোচনা করব। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে নিয়ে। বিরাট কোহলি এবং রোহিত শর্মা অনেকদিন পরে দলে রিটার্ন করছে। আলোচনা আপাতত এটাই। লাস্ট 1 ঘন্টা ধরে সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে তোলপাড়, এবং আমিও যাচাই বাছাই করার জন্য একটু ঘাটাঘাটি করলাম। দেখলাম যে হ্যাঁ, ঘটনা সত্য, এটা নিয়ে আলোচনা হচ্ছে, বাট এখনো 100% কনফার্ম না। এটার পিছনে কারণ হচ্ছে 19 তারিখ থেকে, মানে হচ্ছে এই যে অক্টোবরের 19 তারিখ থেকে অস্ট্রেলিয়ার সাথে 3টা ওয়ানডে ম্যাচ খেলবে এবং 5টা টি-20 খেলবে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে। তো এই জায়গাটায় আসলে ভরসা করার মতো বিরাট কোহলি, রোহিত শর্মা ছাড়া আরো আছে, লোকজন আছে টিম ইন্ডিয়ার। কিন্তু ওয়ার্কলোড ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে। জাসপ্রীত বুমরা, শুভমন গিল এবং কুলদীপ, এই 3টা প্লেয়ারকে রেস্ট দেওয়া প্রয়োজন। কারণ তারা এশিয়া কাপ খেলছে, তারা টেস্ট ম্যাচ খেলছে। সবকিছু মিলিয়ে তাদেরকে পরবর্তী সিরিজেই অস্ট্রেলিয়া পাঠানোর মতো অবস্থা আসলে তারা নেই, ওই অবস্থাটাতে নেই। তাদেরকে রেস্ট দিতে হবে, কারণ ওয়ার্কলোড ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে। এই জায়গাটাতে টিম ইন্ডিয়া হয়তো চাইবে যে তাদেরকে রেস্ট দিয়ে বাকিদেরকে নিয়ে স্কোয়াড ঘোষণা করতে। তার বাইরে আবার যে ব্যাপারটা রয়ে গেছে সেটা হচ্ছে ঋষভ পান্থ এখনো পর্যন্ত ইনজুর্ড। ঋষভ পান্থ এখনো পুরোপুরি সুস্থ না খেলার জন্য। তারপরে নতুন করে ইনজুর্ড হয়েছেন সেখানে আবার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া ইনজুর্ড হওয়ার কারণে কিন্তু সে এশিয়া কাপের ফাইনাল ম্যাচও খেলতে পারে নাই। এটা আরেকটা বলতে পারেন যে কারণ, যেহেতু 2টা প্লেয়ার আপনার ইনজুরিতে আছে, সাথে সাথে আরো 3টা প্লেয়ারকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে আপনি দলে রাখতে পারছেন না। সুতরাং এই সবচাইতে মোস্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার বিরাট কোহলি এবং রোহিত শর্মা, এতে নিয়ে তো আর কোনো দ্বিমত কারো হওয়ার কথা না। রোহিত শর্মা তার কেরিয়ারে কিভাবে খেলেছে আর কিং কোহলি কিভাবে কিং হয়েছে সেটা নতুন করে আসলে বর্ণনা করার কিছু না। আমার ভিতরে একটু মানে এক্সাইটমেন্ট কাজ করছে, কারণ আমি কিং কোহলির ভক্ত। আপনারা যারা আমার ফ্যান ফলোয়ার আছেন এখানে, তারা মোটামুটি সবাই জানেন কোহলির নামটা আসলে আমার মুখে হাসি চড়া হয়ে যায়, কারণ ওর খেলা দেখতে পারা মানে ভাগ্যের ব্যাপার। এমন একজন ব্যাটসম্যান যে কিনা মাঠের চারিপাশেই খেলতে পারে, এবং যখনই সে যেই শটটাই খেলে সেটাই মনে হয় যে কোনো শিল্পী তুলির আঁচড় দিয়ে যায়। হোক সেটা স্টেট ড্রাইভ, হোক সেটা স্কোয়ার ড্রাইভ, হোক সেটা কাভার ড্রাইভ, হোক সেটা পুল কিংবা হুক, ডান্সিং ডাউন উইকেটে সে স্টেট ড্রাইভ যেটা করে, এক কথায় অসাধারণ। তার খেলা দেখতে পারা আসলে ভাগ্যের ব্যাপার। সেই যারা এখনকার দিনের ক্রিকেট সাপোর্টার, নতুন সাপোর্টার, তারা তো আসলে এই ধরনের প্লেয়ারকে খুব বেশি একটা পান নাই। রিকি পন্টিংকে পান নাই, ইনজামা মামুল হককে পান নাই, বীরেন্দার সেহবাগকে পান নাই, সচিন টেন্ডুলকারের খেলা দেখতে আপনারা পান নাই, বিরাট কোহলির খেলা হয়তো 2-1 জনে দেখেছেন লাস্ট কিছুদিন। তো এরা আসলে অনেক, ব্রায়ান লারার কথা তো গেলাম না, পিছনে আর গেলাম না, ঠিক আছে।
তো সেই জায়গাটা থেকে বলবো যে তাদের কামব্যাক নিশ্চিত মোটামুটিভাবে নিশ্চিত করেছে বিভিন্ন মাধ্যম। বল কি সীমানার বাইরে না মাঠের বাইরে? তো মোটামুটিভাবে নিশ্চিত করেছে। যারা ক্রিকেট প্রেমী আছেন, ক্রিকেটকে ভালোবাসেন তাদের জন্য অনেক বড় একটা নিউজ, এক্সাইটমেন্টের নিউজ, খুশির নিউজ যেভাবেই বলি। বিরাট কোহলি আসছে মাঠে মোটামুটিভাবে কনফার্ম। এটা ২-১ দিনের ভিতর দল যখন ঘোষণা করবে তখনই জিনিসটা হয়ে যাবে। ২-১ টা জায়গা নিয়ে একটু বোঝাপড়া আছে এখনো। তবে বিরাট কোহলি এবং রোহিত শর্মার খেলা মোটামুটিভাবে যতটুকু দেখলাম যে নিশ্চিত। তো এনিওয়ে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়া ১৯শে অক্টোবর থেকে শুরু হচ্ছে ম্যাচ। ৩টা ওয়ানডে ম্যাচ এবং সাথে কিন্তু ৫টা টি-টোয়েন্টি ম্যাচও খেলবে। সুতরাং অক্টোবরের ১৯ তারিখ থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত ম্যাচগুলা হবে। দেখার আমন্ত্রণ রইল। আর আমি তো অপেক্ষায় আছি কোহলির খেলা দেখার জন্য। দেখা যাক, দল ঘোষণা হতে আরো ২-১ দিন বাকি আছে। তবে কোনরকম সারপ্রাইজ যদি না দেয় তাহলে মোটামুটিভাবে হিটম্যান এবং কিং কোহলি আসছে। স্টেডিয়াম কাঁপছে। অস্ট্রেলিয়ার স্টেডিয়াম কাঁপছে।